আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর গ্র্যাজুয়েশনে অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন। কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসটা সম্পূর্ণটাই অনলাইনে করে দিয়েছে। অর্থাৎ স্টাডি সেন্টারে যোগাযোগ করার কোনো দরকার নেই অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন করতে পারবেন নিজের ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনারা অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন। সাইবার ক্যাফে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। তো আপনারা কীভাবে অনলাইনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন তার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন, তাহলে নিজেরাই অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন। যদি কোনো অংশ মিস করেন তাহলে কিন্তু অনলাইনে অ্যাডমিশন নিতে আপনাদের ভুল হবে, আর ভুল হলে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হবে না, আর কি অ্যাপ্রুভ হবে না। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট wbnsou.ac.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে বাঁদিকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এইখানে ক্লিক করবেন যে ইউজি 2022-23, ঠিক আছে, অ্যাডমিশনে। তো এইটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি এরকম পেজে কিন্তু আপনারা চলে আসতে পারবেন, ঠিক আছে? তো এইরকম পেজে আসবেন। এই পেজে আসার পর একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, তার নিচে হচ্ছে রেজিস্টার অ্যাপ্লিকেশন লগ ইন, ঠিক আছে? তো প্রথমে আপনাকে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে, কারণ আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে, তারপর সিলেক্ট কোর্স অর্থাৎ সাবজেক্ট চুজ করতে হবে, কী কী সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেবেন, তারপর আপলোড ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তারপর অনলাইনে ভেরিফিকেশন হবে ইউনিভার্সিটি থেকে যে আপনার ডকুমেন্টগুলো সব কিছু ঠিকঠাক আছে কি নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর ফিস পেমেন্টের অপশান চলে আসবে। যদি অ্যাপ্রুভ না হয়, রিজেক্ট হয়, তাহলে কিন্তু ফিস পেমেন্টের অপশান আসবে না, ঠিক আছে? অর্থাৎ আপনাকে আগে পেমেন্ট করতে হয় না, আগে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, ডকুমেন্ট আপলোড করবেন, যদি অ্যাপ্রুভ হয় তারপর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা প্রথমে রেজিস্টার করে নিই, তারপর এখানে গিয়ে লগ ইন করবো অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে। তো এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর এই ধরনের পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন। রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা পেজে চলে আসবেন, একটু স্ক্রল করবেন নিচের দিকে, দেখবেন এখানে ডিক্লারেশন করছে, ঠিক আছে? এখানে টিক চিহ্ন দেবেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর ক্লিক হেয়ার টু প্রসিড এখানে ক্লিক করে দেবেন। খুবই সহজ অ্যাডমিশন নেওয়া। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তারপর দেখুন এখানে কী কী চাইছে, ফুল নেম চাইছে, মিডিল নেম, লাস্ট নেম, সেগুলো এখানে ইনপুট করবেন। তারপর ডেট অফ বার্থ ইনপুট করবেন, তারপর জেন্ডার ইনপুট করবেন, আধার নাম্বার, ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরি যেমন হচ্ছে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, আপনার কী ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন, ঠিক আছে? যদি ওয়েস্ট বেঙ্গল বাইরে থাকেন তাহলে আধার করে দেবেন, ঠিক আছে? তারপর আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর ন্যাশনালিটি তো ইন্ডিয়ান, ঠিক আছে? রিলিজিয়ান আপনি কোন ধর্মে, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করে নেবেন, আপনার যে ধর্ম সেই ধর্মটা এখানে সিলেক্ট করবেন। দেখুন বিপিএল আছে কি নেই, আমি নো করে দিলাম। তারপর দেখুন গভ ইস্যুড আইডি প্রুফ, ঠিক আছে? আপনার কি আইডি প্রুফ দিতে চান গভর্নমেন্টের, আপনি যদি ভোটার কার্ড দিতে চান ভোটার কার্ড সিলেক্ট করবেন, তারপর আইডি নাম্বারটা দেবেন, ঠিক আছে? আইডি নাম্বার কী আছে, সেরকম যদি আধার কার্ড দিতে চান আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন, আধার নাম্বার, ঠিক আছে? তারপর মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে দিবেন, এটা নো করে দেবেন। তারপর দেখুন 10+2 বোর্ড অর্থাৎ হাই সেকেন্ডারি কোথা থেকে পাস করেছেন, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, ঠিক আছে? আমি সিলেক্ট করলাম। তারপর 10+2 স্ট্রিম অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ হাই সেকেন্ডারিতে আপনি কোন স্ট্রিমের স্টুডেন্ট, আর্টস, সায়েন্স, কমার্স, সেটা এখানে চুজ করে দেবেন, এতে অসুবিধা নেই, খুব সহজ। তারপর মোবাইল নাম্বার, এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা ইনপুট করবেন, অর্থাৎ আপনার 3 বছর যে মোবাইল নাম্বারটা আপনি রাখতে পারবেন, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে যাবতীয় আপডেট ইনফরমেশন এই মোবাইল নাম্বারে আসবে, এখানে মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার ইনপুট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি নেই, যদি না থাকে নো করবেন, যদি থাকে ইয়েস করবেন, ইয়েস করার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনপুট করবেন, তারপর ইমেল আইডি ইনপুট করবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যাতে পরবর্তীতে লগ ইন করতে সুবিধা হয়, কেউ যাতে লগ ইন করতে না পারে। তারপর ওইটা আবার এখানে রিটাইপ করবেন, প্রথমে যেটা দেবেন, ঠিক আছে? প্রথমে যেটা এন্টার করবেন যে পাসওয়ার্ডটা, স্ট্রং পাসওয়ার্ডটা, সেটা এখানে ইনপুট করে রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে। তো তারপর আপনারা এরকম একটা পেজে চলে আসবেন, ঠিক আছে? আপনারা একবার রিভিউ করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে একটু স্ক্রল করবেন, করার পর এন্টার সিকিউরিটি কোডটা এখানে ইনপুট করবেন। নিচে দেখবেন সিকিউরিটি কোডটা দেওয়া আছে, যেমন 847224, এই সিকিউরিটি কোডটা এখানে ইনপুট করতে হবে। আমি সিকিউরিটি কোডটা এখানে ইনপুট করছি।
তো সিকিউরিটি কোডটা ইনপুট করার পর নিচে দেখবেন ডিক্লারেশনের টিক চিহ্ন দিতে হবে। আমি ডিক্লারেশনের টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর ডান দিকে দেখবেন সাবমিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। যদি কোথাও ভুল থাকে তাহলে কিন্তু এডিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনারা আবার এডিট করতে পারবেন, যদি ভুলটা সংশোধন করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করছি। রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমাকে কি লগ ইন করতে হবে, তা লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে, সাবজেক্ট চুজ করতে হবে, মানে সিলেক্ট কোর্স করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর ভেরিফিকেশন হবে, তারপর পেমেন্ট করতে হবে। অনেকগুলো প্রসেস আছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এইভাবে রেজিস্ট্রেশন করবেন। এটা হচ্ছে ফার্স্ট পার্ট এই অ্যাডমিশন ভিডিওর, ঠিক আছে। এরপরে আমি আস্তে আস্তে সব ভিডিও দিতে থাকবো। তারপর কীভাবে ফর্ম ফিল আপ করবো, কীভাবে ফিস পেমেন্ট করবো, কীভাবে ডকুমেন্ট আপলোড করবো, সব কিছু আমরা বুঝিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আসতে থাকবে, আপনারা একটু ওয়েট করুন এবং আপাতত রেজিস্ট্রেশনটা আপনারা করে রাখুন। এইভাবে রেজিস্ট্রেশন করবেন। এছাড়াও কোনো যদি সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে।